ওয়েলকাম ব্যাক টু ইয়ার ইউটিউব চ্যানেল ইকরা অনলাইন ক্লাসরুম। আজকে আমরা ক্লাস 6-এর নিজে করি 8.2 এর অঙ্কগুলো দেখে নেব। আগের দিন আমরা নিজে করি 8.1 এর অঙ্কগুলো করেছিলাম। আজকে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, আমি খুব সহজভাবে তোমাদের অঙ্কগুলো বুঝিয়ে দেবো। দেখো এই অঙ্কগুলো 8.2 এর এই অঙ্কগুলো আজকে আমরা করব। এখানে হেডিংয়ে কি বলেছে দেখো, সামান্য ভগ্নাংশে না নিয়ে দশমিক বিন্দু সরিয়ে ভাগ করি। তাহলে সামান্য ভগ্নাংশে না নিয়ে দশমিক বিন্দু সরিয়ে ভাগ করি, এটার কি মিনিং আগে তোমাদেরকে একটু বোঝাই। চলো দেখা যাক। ধরো 46 রয়েছে, 46কে আমি 100 দিয়ে ভাগ করছি। তাহলে আমরা যদি দশমিক ভগ্নাংশ নিতাম তাহলে কি করতাম, 46/100 করতাম, দিয়ে যেহেতু একের ভিতরে দুটো শূন্য রয়েছে তাই উপরে দুটোর পরে দশমিক বসাতাম, মানে 6 4 বসে যেত, তারপর দশমিক, তারপর শূন্য হতো। ঠিক আছে, কারণ কি নিচে একের ভিতরে দুটো শূন্য ছিল তাই উপরে 1 2 ঘরের পরে দশমিকটা বসবে। এটা হচ্ছে যে সামান্য ভগ্নাংশ নেওয়ার জন্য হয়েছে। কিন্তু যদি এটা আমরা সামান্য ভগ্নাংশ না নিতাম, তোমাদের অঙ্কের হেডিং অনুসারে যদি সামান্য ভগ্নাংশ না নিতাম তাহলে কীভাবে করতাম, এটা মুখে মুখে করতে হতো। যেখানে দুটো শূন্য রয়েছে তাই এখানে দুটোর পরে বাঁ দিক থেকে ডান দিক থেকে বাঁ দিকে দুটোর পরে, যেহেতু দুটো শূন্য তাই দুটোর পরে দশমিকটা বসা হতাম। তাহলে 6 4 দুটো সংখ্যা হলো, দশমিক হলো, আর যেহেতু দশমিকটার আগে মানে ফাঁকা রাখা যায় না তাই একটা শূন্য লাগিয়ে দিতে হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো এবার আমরা অঙ্কগুলোতে যাব। তাহলে সামান্য ভগ্নাংশে না নিয়ে দশমিক বিন্দু সরিয়ে ভাগ করি, এই অঙ্কগুলো দেখো তোমাদের বইতে দেওয়া আছে। একের দাগের একের অঙ্কটা আমরা করাচ্ছি, একের দাগের এই অঙ্কটা। তাহলে 23কে আমরা সামান্য ভগ্নাংশ না নিয়ে 23/100, তাহলে দুটো শূন্য যেহেতু রয়েছে তাই মানে ডান দিক থেকে বাঁ দিকে দুটো সংখ্যার পরে দশমিকটা বসবে। তাহলে 3 2 দুটো সংখ্যা হয়ে গেল, তারপর দশমিক শূন্য, যেহেতু দুটো শূন্য তাই দুটোর পরে দশমিক। বুঝা গেল? এটা আমরা সামান্য ভগ্নাংশতে গেলাম না, মানে এইটাতে গেলাম না, এইটা না করেই ডিরেক্ট আমাদেরকে এইটা করতে বলেছে। তারপরে দেখো 3.75কে 10 দিয়ে কী করতে হবে, ডিভাইড করতে বলেছে। 3.75/10, তাহলে কী করতে হবে, একটা শূন্য রয়েছে একের পিঠে একটা শূন্য দিয়ে ভাগ, তার মানে দশমিকটা এক ঘর সরে যাবে। এক ঘর যেখানে আছে সেখান থেকে বাঁ দিকে এক ঘর সরে যাবে। তাহলে 5 ছিল 5 বসিয়ে দিলাম, 7 ছিল 7 বসিয়ে দিলাম, 3 বসে যাবে, আর দশমিকটা এখানে ছিল এখানে চলে যাবে, কারণ কি একের পিঠে একটা শূন্য রয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরটা দেখো নেক্সট, 0.562/10, তাহলে একের পিঠে একটা শূন্য রয়েছে তাই দশমিকটা এক ঘর এগিয়ে যাবে আরও বাঁ দিকে। তাহলে কী হবে, 2 6 5, দশমিকটা ছিল দশমিকটা এক ঘর আগিয়ে দেবো, তাহলে একটা শূন্য নিয়ে নেবো, সংখ্যাটা বাড়িয়ে দেবো। ঠিক আছে, তারপর দশমিক দেবো, এই দশমিকটাকে ফাঁকা রাখা যায় না তাই আরেকটা শূন্য নেব। বুঝতে পেরেছো আশা করি। চলো নেক্সট দেখা যাক। একের থেকে ডি এর অঙ্কটা দেখো, 22.93কে আমরা 1000 দিয়ে ভাগ করতে বলেছি। তাহলে এটা দশমিকটা কীভাবে সরবে, এখানে তিনটে শূন্য রয়েছে, একের পরে তিনটে শূন্য রয়েছে, তাই এই দশমিকটা এক ঘর 2 ঘর 3 ঘর আর একটা শূন্য নিয়ে আমি 3 ঘর করে দেবো, তারপর দশমিকটা বসাবো, মানে তিনটে ঘর আরও বাঁ দিকে এগিয়ে যাবে। তাহলে 3 ছিল 3 বসিয়ে দিলাম, 9 ছিল 9 বসিয়ে দিলাম, 2 এখানে দশমিকটা ছিল তাহলে এক ঘর গেল, আরও এক ঘর 2 ছিল 2 বসিয়ে দিলাম, আর একটা 0 নিলাম, নিয়ে এটাকে 3টে তৈরি করলাম। ঠিক আছে, একের পিঠে যেহেতু তিনটে শূন্য রয়েছে তাই দশমিকটা 3 ঘর যেহেতু যাবে তাই দুটো সংখ্যা অলরেডি ছিল, আর একটা শূন্য নিয়ে আরেকটা সংখ্যা বাড়িয়ে দিলাম, তারপরে দশমিকটা দেবো, দিয়ে শূন্য। আশা করি বুঝতে পেরেছো। দেখো দশমিকটা 2 ঘর, এখানে সংখ্যা দুটো আছে তাই 2 ঘর গেল, আর এক ঘর যেতে হবে তাই এখানে একটা শূন্য নিয়ে আরেকটা সংখ্যা বাড়িয়ে দিলাম, নিয়ে 3 ঘর গেলাম, কারণ কি একের পিঠে তিনটে শূন্য রয়েছে। বুঝতে পেরেছো আশা করি। তারপর দেখো নেক্সট, 147.8কে 100 দিয়ে ভাগ, তাহলে 100 দিয়ে ভাগ মানে কি এই দশমিকটা কি হবে, 2 ঘর আগিয়ে যাবে। এখানে একের পিঠে দুটো শূন্য রয়েছে তাই দশমিকটা এক ঘর 2 ঘর আগিয়ে গিয়ে এখানে বসবে। তাহলে অ্যান্সারটা কী হবে,
1.478, 1.478. ওকে, দেন নেক্সট 7 ডিভাইড 1000, মানে 7কে 1000 দিয়ে ভাগ করলে দশমিকটা কোথায় বসাবো? তাহলে দেখো 7 একটাই সংখ্যা দেওয়া আছে, কিন্তু আমাদেরকে বলেছে যে এখানে একের পিঠে 3টে শূন্য রয়েছে, তাহলে 3 ঘর গিয়ে তারপর দশমিক বসে দেবে। তাহলে 7 একটা সংখ্যা হলো, দুটো সংখ্যা, একটা শূন্য নিলাম, দুটো সংখ্যা হয়ে গেলো, আর একটা শূন্য নিলাম, 3টে সংখ্যা হয়ে গেলো। তারপরে দশমিক বসবে, কারণ কি 1000 দিয়ে ভাগ, একের পিঠে 3টে শূন্য দিয়ে ভাগ, তাই দশমিকটা 1 ঘর, 2 ঘর, 3 ঘর পরে বসবে। বুঝতে পেরেছ? নেক্সট 2-এর দাগে যে অঙ্কগুলো রয়েছে এগুলো করতে হলে তোমাদের আগের দিনের নিয়মটা মনে রাখতে হবে। এটা তোমাদেরকে আগের দিন বুঝিয়েছিলাম, তাও একবার বলে দিচ্ছি। দেখো যে কিলো থেকে হেক্টর যেতে গেলে, মানে আমরা যখন ডান দিকে যাব তখন 10 দিয়ে গুণ করতে করতে যাব, মানে জঘর যাব, একের পিঠে তটা শূন্য দিয়ে গুণ করতে করতে যাব। যদি আমরা কিলো থেকে হেক্টর যাই তাহলে 10 দিয়ে গুণ করব। যদি কিলো থেকে ডেকা যাই তাহলে 10 আর 10 গুণ করলে কত হবে? 100 দিয়ে গুণ করব। তারপর কিলো থেকে মিটারে গেলে এই 10 আর 10 গুণ করলে 1000, তাহলে একের পিঠে 3টে শূন্য দিয়ে গুণ করব। এরকম করে জঘর যাব, তটা শূন্য দিয়ে গুণ করতে করতে যাব, একের পিঠে তটা শূন্য দিয়ে গুণ করতে করতে যাব। আবার যদি সেম আমরা ডান দিক থেকে বাঁ দিকে আসি তখন 100 দিয়ে ভাগ করতে করতে আসবো। তার মানে আমি বলেছিলাম যে ডান দিকে গেলে, মানে এদিকে গেলে আমরা গুণ করব, আর বাঁ দিকে গেলে আমরা কী করব? ভাগ করব। আশা করি এটা তোমাদের মনে পড়ে গেছে। তারপর নেক্সট দেখো, যদি ওই ভিডিওটা দেখে না থাকো 8.1 নিজে করে অঙ্কটা, তাহলে সেই ভিডিওটা অবশ্যই করে তোমরা দেখে নেবে। 2.2-এর দাগের যে এর অঙ্কটা আছে, এখানে বলেছে 3.7 মিলিমিটারকে সেন্টিমিটারে পরিবর্তন করতে। তাহলে মিলিমিটারকে সেন্টিমিটারে পরিবর্তন করতে গেলে কত দিয়ে ভাগ করতে হবে? 10 দিয়ে ভাগ করতে হবে। মিলিমিটার থেকে সেন্টিমিটারে যাচ্ছি, 10 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কী করতে হবে? এটা দেখো 3.7কে 10 দিয়ে ভাগ, তাই তো? 10 দিয়ে ভাগ করলে কী হবে? একের পিঠে একটা শূন্য আছে, তাই দশমিকটা 1 ঘর বাঁ দিকে সরে যাবে, তাই বসবে তোমার 7 ছিল, 7 বসে গেল, 3 বসে গেল, আর দশমিকটা এখানে ছিল, 1 ঘর এদিকে চলে আসবে, মানে এখানে বসবে। আর এটা ফাঁকা রাখা যায় না, তাই একটা শূন্য নেব। তাহলে এত সেমি, এটাই হবে উত্তর। তারপর দেখো নেক্সট 2.52 মিটার। 2.52 মিটারকে আমরা কী করব? ডেকামিতে পরিবর্তন করব, ডেকামিটারে। তাহলে এটা মিটারকে ডেকামিটার করছি, তাহলে এখানে মিটার আছে, দেখো মিটারকে আমি ডেকামিটার করছি, তাহলে কত দিয়ে ভাগ? 10 দিয়ে ভাগ। মিটারকে ডেকামিটার করতে গেলে 1 ঘর যেতে হচ্ছে, তাই একের পিঠে একটা শূন্য দিয়ে ভাগ করতে হচ্ছে। তাহলে যদি 10 দিয়ে ভাগ করি, 2.52 মিটারকে 10 দিয়ে যদি ভাগ করি, তাহলে একের পিঠে একটা শূন্য রয়েছে, তাই দশমিকটা 1 ঘর বাঁ দিকে আগিয়ে যাবে, মানে হবে কি 25 আর 2 বসে যাবে, এই দশমিকটা এখানে ছিল, 1 ঘর আগিয়ে যাবে, মানে এখানে বসবে। ফাঁকা রাখা যায় না, তাই একটা শূন্য। এত ডেকামি। নেক্সট কী আছে দেখো, 4 সেন্টিমিটারকে মিটার করতে বলেছে। দেখো সেন্টিমিটারকে মিটার করতে গেলে কী করতে হবে? সেন্টিমিটারকে আমরা মিটারে পরিবর্তন করব। তাহলে সেন্টিমিটার থেকে কত ঘর যাচ্ছে? 1 ঘর, 2 ঘর, তাহলে একের পিঠে দুটো শূন্য দিয়ে ভাগ, একের পিঠে দুটো শূন্য দিয়ে ভাগ, তাহলে 4 সেন্টিমিটার। 4 সেন্টিমিটারকে একের পিঠে দুটো শূন্য দিয়ে ভাগ, কারণ কি আমরা 2 ঘর আগিয়ে যাচ্ছি বাঁ দিকে। তাহলে দেখো দুটো শূন্য দিয়ে ভাগ মানে কি? তাহলে দুটোর পরে দশমিক বসবে বাঁ দিকে, দুটোর পরে দশমিক যদি বাঁ দিকে বসে, তাহলে 4 তো নিজে একটা সংখ্যা, আরেকটা সংখ্যা বাড়াতে হবে, তাহলে দুটো সংখ্যা হবে, তাহলে দুটো সংখ্যা হয়ে গেল, একের পিঠে দুটো শূন্যর পরে দশমিক বসেছে, মানে এখানে বসবে। এত কি হবে? মিটার। বুঝতে না পারলে অবশ্যই করে কমেন্টের মাধ্যমে জানাবে যে এত দাগের অঙ্কটা বুঝতে পারিনি, আমি আবার বুঝিয়ে দেবো। নেক্সট 2-এর দাগের D-এর অঙ্কটা দেখো, এখানে মিটারকে কিলোমিটার করতে বলেছে। মিটারকে কিলোমিটার করতে বলেছে। মিটারকে কিলোমিটার করতে গেলে কী করতে হবে? মিটারকে কিলোমিটার করতে গেলে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, মানে একের পিঠে 3টে শূন্য দিয়ে ভাগ করতে হবে। যেহেতু মিটার থেকে কিলোমিটার আসছি, তাই 3 ঘর আসছি, তাই একের পিঠে 3টে শূন্য দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে? তাহলে 6.21 মিটারকে একের পিঠে 3টে শূন্য দিয়ে ভাগ করতে হবে। তাহলে 6.21 ছিল, তাহলে এখানে 3 ঘর যেতে হবে বাঁ দিকে, তাহলে 1 ছিল 1 বসিয়ে দিলাম, 2 ছিল 2 বসিয়ে দিলাম, দশমিকটা আবার 3 ঘর বাঁ দিকে লিখব। 1 ঘর হলো, আরও দুটো শূন্য নিয়ে আরও 2 ঘর বাড়িয়ে দিলাম, তাহলে 1, 2, 3 ঘর হলো। যেহেতু এখানে দশমিক ছিল,
সেটা 3 ঘর আগে যাবে, 1 ঘর 2 ঘর 3 ঘর আগে গেল, এখানে দশমিকটা বসবে, এত কিলোমিটার হবে, কিলোমিটার। পেনটা চেঞ্জ করলাম নতুন তো ওই জন্য লেখা ধরে যাচ্ছে। তারপর দেখো 7.2 মিটার, 7.2 মিটারটাকে আমরা করব হেক্টোমিটার। তাহলে মিটারকে হেক্টোমিটার করতে গেলে কী করতে হবে দেখো, মিটারকে হেক্টোমিটার করতে গেলে যেতে হবে 1 ঘর 2 ঘর, মানে 1-এর পিঠে 2টো শূন্য দিয়ে ভাগ করতে হবে। মিটারকে হেক্টোমিটার করতে গেলে 1-এর পিঠে 2টো শূন্য দিয়ে ভাগ করতে হবে। তাহলে ভাগ 1-এর পিঠে 2টো শূন্য দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে অলরেডি দশমিকটা এখানে আছে, একটা ঘর আছে আর একটা ঘর তৈরি করতে হবে। তাহলে 2 আছে, 7 বসিয়ে দিলাম, দশমিকটা এখানে ছিল, 2 ঘর যাবে, তাহলে 1 ঘর এখানে হলো, আর একটা শূন্য দিলাম, তাহলে 2 ঘর হয়ে গেল। তাহলে 1-এর পিঠে 2টো শূন্য আছে যেহেতু, তাই 2 ঘর বাঁ দিকে এগিয়ে যাবে, নিয়ে তারপরে দশমিকটা বসবে। তাহলে হবে 0.072 হেক্টোমিটার, হেক্টোমিটার। দেখো বুঝতে পেরেছো কিনা আবার দেখে নাও একবার, আর স্ক্রিনশট নিতে চাইলে নিয়ে নাও। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। নেক্সট আমরা আবার পরের টপিকে তোমাদের আলোচনা করব। অবশ্যই করে ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে, আর ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে।